আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে ক্যানভা দিয়ে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনাদের নিজেদের জন্যে। তো সে বিষয়টা আজকে দেখাবো। তো সেটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। জাস্ট গুগলে যে সার্চ দিবেন ক্যানভা, ক্যানভা যদি লিখে সার্চ দেন তাহলে আপনারা ক্যানভার যে এই যে প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে আসবেন। আসার পরে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আমার অলরেডি লগ ইন করা আছে। আপনাদের সাইন ইন এবং লগ ইন এইখানে একটা নাম থাকবে, ঠিক আছে, দুইটা বাটন থাকবে। সেইখানে ক্লিক করে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়েই আপনারা সেটা লগ ইন বা সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে জাস্ট সার্চ করবেন ওয়েবসাইট। ওয়েবসাইট লিখে সার্চ করলে আমরা এরকম একটা টেমপ্লেট দেখতে পাবো। এখানে 1031টা টেমপ্লেট আছে। এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট আমাদের মতো করে আমরা চুজ করতে পারবো। তো আমি জাস্ট আমি আমার মতো করে একটা টেমপ্লেট চুজ করার চেষ্টা করছি। আপনারা আপনাদের মতো করে একটা টেমপ্লেট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই টেমপ্লেটটা এখান থেকে চুজ করব। তো এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট লেখা আছে। তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজে আসব। তো এই পেজে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা এখানে কেমনভাবে দেওয়া আছে। তো এইটাকে আমরা একটু চাইলে মডিফাই করব, কোনো সমস্যা নাই। আমাদের মতো করে আমরা মডিফাই করে নিব। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে যদি প্রিভিউতে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা কেমন দাঁড়াচ্ছে। তো এরকম করে আমাদের অ্যানিমেশন এখানে কাজ করছে। খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করা আছে। তো এইটাকে আমরা একটু কাস্টমাইজ করব, কোনো সমস্যা নেই। আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে বিল্ড করতে পারি। তো এখানে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি এইটাকে আমি তুলে দিচ্ছি, কারণ এইটা আমার প্রয়োজন নেই। তো এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ইমেজ এই জিনিসগুলো আমি এখান থেকে তুলে দিচ্ছি। জাস্ট এখান থেকে তুলে দিলাম। দেওয়ার পরে আমি এই এলিমেন্টে আসবো। এলিমেন্টে আসার পরে আমি একটা ইমেজ সার্চ করব, ম্যান লিখেই সার্চ করব। তো আমি একটা হচ্ছে যে ম্যানের ইমেজ চাচ্ছি। তো এই ইমেজটা যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি এইখানে রিসাইজ করি, রিসাইজ, আচ্ছা রিসাইজ করলাম এবং এডিট ইমেজে গেলাম। এডিট ইমেজে যদি যাই তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যে অবশ্যই আমাদেরকে ক্যানভা প্রিমিয়ামটা প্রয়োজন হবে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা আমরা এখন রিমুভ করব না। হ্যাঁ, তো রিমুভ না করে আমি এই জিনিসটা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমি টেক্সট চেঞ্জ করব। এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে টেক্সট নিয়ে আসব। টেক্সটের এখানে হেডিং, হেডিং ট্যাগটা আমি নিলাম। নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আই অ্যাম জেরল্ড, এটা দিলাম। দেওয়ার পরে এটা জাস্ট একটু ছোট করে দিচ্ছি। আমি এই অ্যালাইনমেন্ট ধরে নিলাম এবং এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি আরও কিছু এখানে লিখব যে ওয়েব ওয়েব ডেভেলপার প্লাস প্লাস আমরা এইটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। আমরা ডুপ্লিকেট করে নিয়ে আমরা ইউএক্স ইউএক্স ডিজাইনার আমরা বলে দিতে পারি, ঠিক আছে। তো এইটাকে আমরা সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিব। এটা এরকম করে আমরা নিলাম। নেওয়ার পরে এইটাকে আমরা আরেকটু ছোট করে দেব। আমরা আরেকটু ছোট করে দিলাম, এইটাকে আরেকটু বড় করে দেব। হ্যাঁ, তো এইটাকে আরেকটু বড় করে দিলাম, এইটাকেও আরেকটু বড় করে দিলাম। সুন্দর দাঁড়াইলো। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও রেখে দিতে পারি। তো এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ লাগবে। তো আমরা প্যারাগ্রাফটা নিলাম। নেওয়ার পরে এইখানে এই নিচে আমরা অ্যাড করে দিচ্ছি। তো এইটার টেক্সট সাইজ আমরা 15 পিক্সেল করে দিব, ঠিক আছে। 15 পিক্সেল করে দিয়ে আমরা জাস্ট এখানে লিখবো লরেম লরেম ইপসাম যেই ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমরা কিছু টেক্সট এখানে নিয়ে আসব। তো আমরা যদি নিয়ে আসতে যাই তাহলে এখানে জাস্ট কপি করব। কপি করে এ পর্যন্ত আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটাতে গেলাম।
যাওয়ার পরে আমি এখানে জাস্ট এইখানে এসে আমাদের অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটাকে আমি এরকমটা করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে এটার সাইজ আমি কমায় দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা ঠিক মতো বসায় দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা জাস্ট এইখানে যদি এইটাকে আর একটু ছোট করে দিই, দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি যে ডাউনলোড সিভি, ডাউনলোড সিভি এইটা দিয়ে দিতে পারি। এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে অ্যারো চিহ্ন অ্যাড করতে পারি। অ্যারো চিহ্ন অ্যাড করলে এখানে আমরা ইয়ে করতে মানে এটা দেখতে সুন্দর লাগবে। তো এখন যেটা করতে হবে, এলিমেন্টে যেতে হবে। এলিমেন্টে যাওয়ার পরে আমরা জাস্ট অ্যারো লিখবো। অ্যারো লেখার পরে এখানে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম অনেকগুলা এলিমেন্ট আছে। তো এই জিনিসটাকে আমরা এটা কিন্তু প্রো, আমাদের এই প্রোটা আমরা নিতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে, ফ্রি যেগুলো আছে সেইগুলাকে আমরা ইউজ করব। আমরা এইটাকে নিতে পারি। এইটাকে নেওয়ার পরে আমরা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে জাস্ট টেনে নিলাম। আমি রোটেট করে নিচ্ছি। রোটেট করে নেওয়ার পরে আরও ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি জাস্ট এইটাকে এইখানে নিয়ে এসে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমি একটু জাস্ট অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটার কালার করে দিব হোয়াইট। তাহলে আমাদের দেখতে এরকমটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা হলো, বা আমি যদি চাই তাহলে এইটাকে এইভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবেও যদি আমরা রাখি তাহলেও আমাদের সুন্দর দেখাবে। আমি জাস্ট রাখলাম এইভাবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের হোম পেজ অলরেডি আমাদের কমপ্লিট। আমি চাচ্ছি যে এই ইমেজটাকে একটু চেঞ্জ করতে। এইটা নিলাম। ঠিক আছে, তো এইটা যদি আমরা নিই, নেওয়ার পরে এখানে করে দিলাম। আমরা একটা একটা কি করব, ফ্রেম নিব। আমরা ইমেজ ফ্রেম নিব। তো ইমেজ ফ্রেম এখানে লেখা আছে, আমরা জাস্ট সার্চ করলাম। করার পরে আমি জাস্ট এরকম একটা নেব। নেওয়ার পরে আমি এটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এইভাবে দেব। দেওয়ার পরে এই যে জাস্ট একটু আমি এইটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ওকে, এখন খুব সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি, প্রিভিউ করি, তাহলে প্রিভিউয়ে যদি যাই তাহলে আমাদের ওয়েবসাইটটা কেমন হবে সেইটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি না যে ইমেজটা এভাবে আসুক। যার জন্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পুরা লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব, পুরো লেয়ারটা সিলেক্ট করব। করার পরে অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এটা এরকম করে দিতে পারি। এই যে রাইজ যেই এটা আছে সেইটা দিতে পারি, অথবা এরকমটা ইউজ করতে পারি। সমস্যা নেই, আমি জাস্ট এটা ইউজ করলাম। করার পরে হ্যাঁ, এখানে ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি। ডিরেকশনটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা হচ্ছে যে ফ্রি ইউজ করতেছি। তো আমি এইটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই অল পেজ, অল পেজ না, আমরা জাস্ট এই পেজের জন্য আমরা এটা করব। ঠিক আছে, এখন আমরা যদি প্রিভিউ দিই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে এইভাবে কাজ করছে। তো এখন আমরা যদি দেখি যে এইখানে যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সেই টাইটেলগুলো কিভাবে আমরা চেঞ্জ করব, জাস্ট এই যে একটা লেআউট, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নোটস থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হেডার স্ল্যাশ টাইটেল, এখানে আমরা জাস্ট হোম যদি লিখে দিই তাহলে আমাদের হোম দেখাবে। তো আমরা এটাকে জাস্ট সেভ করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোম হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবাউটটা রাখবো। তো অ্যাবাউট অথবা পোর্টফোলিও এটা রাখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি যে মাই পোর্টফোলিও। আমি এইটাকে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার মতো করে কাস্টমাইজ করে লিখতে। তো আমি এইখানে দিলাম যে মাই পোর্টফোলিও। এইটা লেখার পরে আমি এটার কালার আমি চেঞ্জ করে দিব। আমি এটার অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। আমি জাস্ট এইখানে দিলাম। দেওয়ার পরে এইটার কালার আমি করে দেব হোয়াইট কালার করে দিলাম। এটা আমি চাইলে আমি সেন্টারাইজ করতে পারি, মানে মিডিলে করতে পারি। এখানে জাস্ট পজিশনে যাব, পজিশনে গিয়ে আমরা সেন্টার করে দিব। এইখানটায় আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ইমেজ কিছু নিয়ে আসতে পারি এলিমেন্টের। এইখান থেকে আমরা যদি বলি যে ওয়েবসাইট ইমেজ,
ওয়েবসাইট ইমেজ, তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে ফটোতে আমরা যদি ক্লিক করি তাহলে অনেক জিনিস আমরা যে পাবো আমাদের কাজের জন্যে। তো আমরা এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে এসে আমরা রাখতে পারি ওইখানে। তো এইখানে আমি খুঁজতেছি যে ফ্রি আমরা কোনগুলো ইউজ করতে পারি। আসলে এখানে আমি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমার যদিও প্রো আছে তারপরেও আমি ফ্রি দিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট এই ইমেজকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, তারপরে আমি আরও কিছু র্যান্ডমলি এখানে অ্যাড করতে পারি, কারণ আমি ফ্রি ইউজ করছি। কারণ পরবর্তীতে আমি যখন আপনাদেরকে পাবলিশ করা দেখাবো তখন কিন্তু দেখাইতে পারবো না, যার কারণে আমি এই কাজটা করতেছি। তো আমি ফ্রি যেগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে দেখাই। ভিডিওটা যদিও লং হচ্ছে তারপরেও আমি জাস্ট এটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে লিখলাম, এরকম করে লিখলাম যে ডেন্টিস্ট ওয়েবসাইট। এইটার কালার আমি চেঞ্জ করে দেব। এইটার অপাসিটি আমি কমায় দিতে পারি। এইটার অপাসিটি আমি কমায় দিলাম। এইখানে আমরা বলতে পারি যে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, এইটাকে বিজনেস ওয়েবসাইটও বলতে পারি, ওয়েবসাইট। ঠিক আছে। তো ফাইন্ড আউট মোর এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আরেকটা লিঙ্ক এখানে অ্যাড করতে হবে, অন্য পেজের লিঙ্ক আমরা অ্যাড করে দেবো এখান থেকে, কোনো সমস্যা নেই। আমরা এখানে গিয়ে আমরা হচ্ছে যে লিঙ্কে গিয়ে এখানে অন্য একটা পেজের আমরা লিঙ্ক করে দিতে পারি, সেটাও আমরা করতে পারবো এখান থেকে। তো আমি জাস্ট এই দুইটা পেজ আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো এইটা আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে নোটস থেকে এইখানে প্রোডাক্ট লেখা আছে, আমি এই পেজের 2 নম্বর পেজের নাম দেব হচ্ছে যে পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও। ওকে, আমরা যখন এইটা নাম দিলাম, নাম দেওয়ার পরে আমরা যদি প্রিভিউতে যদি যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা দেখেন, হোম আর পোর্টফোলিও। এখন আমাদের হোমে কিন্তু এইটা আছে, খুব সুন্দরভাবে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। তো আমরা যদি হোমে থাকি তাহলে তো হোমেই আছে। আমরা যদি পোর্টফোলিওতে ক্লিক করি তাহলে খুব সুন্দরভাবে আমাদের পোর্টফোলিওর যে পেজটা, সেই পেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপগ্রেডে যদি যাই তাহলে আপগ্রেডের যেটা আছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। তারপর বান্ডিলের যেটা সেটা দেখতে পাচ্ছি, এফএকিউস সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে পাচ্ছি। তো এরকম করে আমরা এডিট করতে পারি। আমি নিচের পেজগুলো এডিট করলাম না, আপনারা নিজেদের মতো করে এডিট করে নেবেন। আমি জাস্ট দেখালাম যে এই ক্যানভা দিয়ে আপনারা কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা কি করব, পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এইখানে পাবলিশ সেটিং, এই সেটিং থেকে আমাদের যেটা করতে হবে, অ্যাডভান্সে গিয়ে লিঙ্ক প্রিভিউ ডিজেবল। ওকে, আমার আসলে এর আগেই এটা মানে ইউআরএলটা সেট করা আছে, তো আপনারা ইউআরএলটা সেট করে নিতে পারবেন। তো এইখান থেকে আমি গেট নিউ ডোমেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এইখানে বাই নিউ ডোমেন অথবা ব্রিং ইউর ওন ডোমেন, এখানে আপনার নিজের ডোমেন ইউজ করতে পারবেন। অথবা এইখানে আরেকটা জিনিস দেখতে পাবেন, এইখানে যেহেতু এটা আমার হচ্ছে যে করা আছে আগে, মানে পাবলিশ করা আছে, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না এখানে। তো এখানে দেখতে পাবেন যে ফ্রি ক্যানভা ডোমেন, এইখানে ফ্রি ক্যানভা ডোমেন থাকবে, ওখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা হচ্ছে যে আপনাদের মতো করে নাম দিতে পারবেন ওয়েবসাইটের। তো এইখানে আমি যেটা করতেছি যে এইখানে দেখেন অনেক কিছু লেখা আছে, তো এটাকে আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে হোম লিখে দিব। ওকে, তো আমি হোম লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ যদি করে দিই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা পুরোটা কেমন হবে সেটা আমরা দেখব একটু। তো পাবলিশ হয়ে নিলে আমরা এই জিনিসটাকে দেখব। তো আমরা এটা কপি করলাম, অথবা ভিউ ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন আমি ওয়েবসাইটের নাম দিয়েছি মানে অ্যাটিভো মাই ক্যানভা সাইট। এইটা হচ্ছে যে ক্যানভা থেকে আসবে।
আর হোম এইটা হচ্ছে যে আমার দেওয়া নাম, ঠিক আছে। এইভাবে আমরা একটা ওয়েবসাইট এখান থেকে তৈরি করতে পারি। জাস্ট আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি তাহলে সুন্দরভাবে দেখেন পোর্টফোলিও সাইটটা দেখা যাচ্ছে। আপগ্রেডে যদি ক্লিক করি তাহলে আপগ্রেডটা দেখা যাচ্ছে। তো আমি আবার যদি রিলোড দিলে আমাদের সাইটটা কি সুন্দরভাবে স্মুথলি আপনার লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসলো। এটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর অ্যানিমেশন হচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে ক্যানভা দিয়ে আপনাদের একটা পোর্টফোলিও সাইট তৈরি করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।